বহুদিন পর আমার বর রান্না দেখাচ্ছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো আজকে ব্লগটা সকাল সকাল শুরু করেছি, আর এটা হচ্ছে মঙ্গলবারের ব্লগ। তো এই কয়দিন দিতে পারিনি, তো ভাবলাম আজকে এটা দিয়ে দিই। তো সকালে সবাই ঘুম থেকে এখন উঠে গেছে, তো তার জন্য বিছানাটা তুলে নিই, আর আজকে চাদরটা পাল্টে নিচ্ছি। আমার সকালের বাসি সব কাজকর্ম করা হয়ে গেছে, আর মাসিও চলে এসছে। মাসি এসে মাসির সব কাজও হয়ে গেছে। এখন মাসি বাসন মাজতে গেছে, আর আমি ততক্ষণে বিছানাটা তুলে নিচ্ছি, কারণ মাসি বাসন মেজেই ঘরটা ঝাড়পোছ করবে। আর যেহেতু সবাই উঠে গেছে, ওরা ফ্রেশ হয়ে নিয়েছে, ওদেরকে চা দিয়ে আমি চলে এসেছি বিছানাটা তুলতে। বিছানাটা তুলে একটু ঘরটা গুছিয়ে রেখে স্নান পুজোটা সেরে নেব। ভিডিওটা মঙ্গলবারে শ্যুট করেছিলাম, তো তারপর থেকে আর সেরকম কোনো ভিডিও শ্যুটও করিনি, আর এটাও এডিট করে পোস্টও করতে পারিনি, কারণ শরীরটা খুব একটা ভালো ছিল না বা ভালো লাগছিল না। তার জন্য কিছু শ্যুটও করিনি, কিছু পোস্টও করিনি, এডিট করিনি, কিচ্ছু না। তো তাই আজকে ভাবলাম যে অনেক কদিন কোনো ভিডিও দেওয়া হচ্ছে না, তো এই ভিডিওটা যখন রয়েছে এটাকে এডিট করে আজকে পোস্ট করি। আর বিছানা তোলা আমার কমপ্লিট হয়ে গেছে। আর ওইদিকে দেখো ছেলে কি করেছে, ছেলের বালিশ, দুটো বালিশ রয়েছে ওর, আরও ছোটোবেলার একটা বালিশ, এখনকার একটা বালিশ, দুটো বালিশের কভার খুলে ফেলে দিয়েছে। আর এই যে পুজো করা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। তারপর তোমাদেরকে একটুখানি পুজোর আসনটা একটু দেখাচ্ছি আর কি। তো পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন যাব রান্নাঘরে ব্রেকফাস্ট বানাতে। আর এই দেখো, আজকে ব্রেকফাস্ট বানাতে এসে হাজব্যান্ড বলছে তুমি সবজিটা কেটে দাও, আমি আজকে সবজি বানাচ্ছি। তো ও কিন্তু খুব ভালো রান্না করে, বিশেষ করে আলুর কালো জিরে দিয়ে আলুর তরকারি, আলুর ঝোল যেটা, সেটা, ফুলকপির ডালনা, তারপর পটলের ডালনা, এইসব কিন্তু দারুণ রান্না করে। তো ওই আজকে আলুর তরকারিটা রান্না করছিল, তো আমি বললাম তারাও তাহলে একটু ভিডিও করি, করে সবাইকে একটু দেখাই। তাই আবার একটু হেসে দিল। তো এই যে ও তরকারি করার পর আমি ভেজে নিচ্ছিলাম পরোটা। আজকে ওদের একাদশী রয়েছে দুই ভাইয়ের, আর ভাই আজকে ছুটি নিয়েছে, আজকে বাড়িতেই রয়েছে। তো ব্রেকফাস্ট সারার পর ও আর আমি চলে গেছিলাম একটু বাজারে এঁচোড় আনতে। তো এই সপ্তাহে বাজার করেছি, সব সবজি বাজার তো করে নিয়েছি, তোমাদের দেখিয়েছিলাম, কিন্তু এঁচোড় আনিনি। তো এঁচোড় আনতে গেছিলাম। আজকে এঁচোড় খেতে ইচ্ছে করছিল, যেহেতু মঙ্গলবার নিরামিষও ছিল, আর ওদেরও একাদশী ছিল, তার জন্য এঁচোড় নিয়ে আসলাম, আর বিকেলের জন্য পনির কিনে নিয়ে আসলাম। আমি আর হাজব্যান্ড দুজনেই গেছিলাম বাজারে। তো এগুলো নিয়ে এসে এখন বসিয়ে দিয়েছি রান্না ঝটপট করে। 3টা গ্যাস জ্বালিয়েছি, 3খানা গ্যাস জ্বালিয়ে রান্না। নিচের গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি, আর ওপরের গ্যাসে প্রেসার কুকারে ডাল আলু সেদ্ধ বসিয়েছি। আর মাঝের গ্যাসটার মধ্যে না এঁচোড়টাকে একটুখানি হালকা ভাপানোর জন্য বসিয়েছি, একটু ভাপিয়ে জলটা ফেলে দেব, তাহলে ওই কষকষ ভাবটা আর কি চলে যায়, তার জন্য। আর এদিকে আমি আলু টমেটো সব কেটে নিচ্ছি সবজিটা বানানোর জন্য। আর এখন জানো তো একটু সুবিধা হয়েছে, ওই এঁচোড় যেহেতু বাজার থেকে কেটে দেয়, হ্যাঁ এঁচোড় যেহেতু, সেহেতু মানে বেশি বাছাবাছির কিছু থাকে না। কাঁঠাল হলে তো অবশ্যই বাছতে হয়, যেহেতু বড় বড় কাঁঠালগুলো তো না বেছে ওগুলো খাওয়া যায় না। তো যেই সাইজের কেটে দিয়েছিল আমি হালকা করে একটু কেটে আর ওই একটু বেছে টেছে নিলাম, তাহলেই মানে হয়ে গেল। আর আমাদের মাদের সময় দেখতাম যে পুরো মানে গোটা কিনে এনে বা অর্ধেকটা কিনে এনে তারপর কাটতে হতো ভালো করে তেল হাতে মাখিয়ে। তো এখন সেই সব ঝামেলাগুলো কিন্তু নেই বলো। এখন কিন্তু অনেকই কাজের সুবিধা হয়ে গেছে আমাদের। মাদের যেসব কাজগুলো করতে হয়েছে, সেগুলো কিন্তু আমাদের অনেকটাই মানে করতে হয় না বললেই চলে।
আর এই যে আলুটা ভেজে নিচ্ছি এঁচোড়ের জন্য। আলু ভেজে মশলা কষিয়ে তারপর এর মধ্যে ভাপিয়ে রাখা এঁচোড়টা দেবো। আর নিচে বসিয়ে দিয়েছি ভাত। এখানে বললামই তোমাদের ডাল সেদ্ধ হচ্ছে। আর এই যে পনিরটা নিয়ে এসেছি আমি, লুজ পনিরটাই আমরা নিয়ে আসি, প্যাকেটের পনিরটা আনি না। লুজ এই পনিরটা না খেতে বেশ স্বাদ। আর একদিনও যদি মানে এরকম বক্সে করে রেখে দেওয়া যায় তো নষ্টও হয় না, কোনো ভাবসে গন্ধ কিছু হয় না, খুব ফ্রেশ এই ইয়েটা, পনিরটা আর কি। তো তার জন্য এই পনিরটাই আমরা নিয়ে আসি। আজকে বিকেলে ভেবেছি পালক পনির বানাবো, তো তার জন্য পনিরটা নিয়ে এসেছি। পালং শাক ঘরেই রয়েছে, তার জন্য নিয়ে আসা। আর এইখানে দেখো একটুখানি সবজি রয়ে গেছে সকালের, দেখা যাক ওটা কে খায়। আর এখানে মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে এঁচোড়টাকে অ্যাড করব। আজকে আর কোনো রেসিপি কিন্তু আমি শেয়ার করছি না, এটা জাস্ট এমনি দেখালাম, রান্না করছি তাই তোমাদের দেখালাম। ভালো করে এটাকে কষিয়ে কষিয়ে রান্না করব, পেঁয়াজ রসুন ছাড়াই গাছপাঠা আজকে রান্না করব। তবে এঁচোড় বলো বা কাঁঠালি বলো, সেটা কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে খেতে বেশি টেস্টি লাগে। আর যদি চিংড়ি মাছ পড়ে তাহলে তো টেস্ট আরও 4 গুণ বেড়ে যায়। কিন্তু যদিও বা আমি চিংড়ি মাছ খাই না, আমার অ্যালার্জি হয়, তো ছোট বড় কোনো রকমের চিংড়ি মাছই আমি কিন্তু খেতে পারি না। আমি পেঁয়াজ রসুন দিয়েই ভালোবাসি খেতে। কখনো বা কিমা দিয়ে খেলাম, ঠিক আছে, কিন্তু ওই চিংড়ি মাছ দিয়ে আমি না এঁচোড় খেতে পারি, না মোচা ঘন্ট খেতে পারি। সবাই বলে দারুণ লাগে, খুব টেস্ট লাগে, কিন্তু আমি কিছুতেই খেতে পারি না। এই হচ্ছে প্রবলেম। ডাল সেদ্ধ তো হয়ে গেছে, তোমাদেরকে তো দেখালাম। আর এইদিকে হচ্ছে তোমার এঁচোড়টাও মোটামুটি হয়ে এসছে। এখন জল দিয়েছি, ফুটছে। আর এদিকে আমি আটা মেখে নিচ্ছি, কারণ ওদের যেহেতু আজকে একাদশী, ওরা দুবেলাই তো 3 বেলাই ওই রুটি পরোটা এসবই খাবে। তো সকালে বানিয়ে দিয়েছিলাম, এখনও পরোটাই ভাজবো। তো তার জন্য আটাটা মেখে নিচ্ছি। আর রাতের জন্য একবারে করেই আটাটা মেখে রেখে দেবো, তাহলে বিকেলের দিক করে একটুখানি রেস্ট নিতে পারবো। আর ভেবেছি পালক পানিরটা যে বানাবো সেটাও খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকেলের দিক করে বানিয়ে রেখে দেবো। তাহলে পরে সন্ধেবেলাটা একদম একটু রেস্টে থাকবো। আর ওদিকে ডালটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে, ডালটাতে সোমবার দিয়ে ডালটা একটু ফোটাতে বসিয়েছি। আর এদিকে করে আমি আটাটা মেখে বাকি কাজগুলো একটু গুছিয়ে নিই। আর এই সময়টায় যেন না আমার ভীষণ হুড়োহুড়ি লেগে গেছিলো, কারণ এদিকে জেঠুকে খেতে দেবো, এদিকে ওদের 2 ভাইকে খেতে দেবো, আবার ছেলেকে খাওয়াবো, যার জন্য ভীষণ হুড়োহুড়ি করে কাজ করছিলাম আর কি। ছেলেকে খাওয়াতেও যথেষ্ট লেট হয়ে যাচ্ছিল। জেঠুও বয়স্ক মানুষ, জেঠুরও লেট হয়ে যাবে। তো তার জন্য না ভীষণ হুড়োহুড়ি করে কাজ করছিলাম। আর পুরো একদম মানে 3টে 4টে গ্যাসই আমি জ্বালিয়ে দিয়ে তাড়াহুড়ো করে করছি। তো আটাটা মেখে একটু রেখে দিলাম, দিয়ে 5-10 মিনিট পর পরোটাগুলো ভাজছি। তো আমি বেলে বেলে দিচ্ছিলাম আর ভাই এসে ঝটপট করে ভেজে নিল। প্রথমেরগুলো তো ভাই ভেজে নিয়েছে, পরেরগুলো আমি ভাজছিলাম। আর তাড়াহুড়ো করতে গিয়ে না পড়েই যাচ্ছিলো, জানো না তো। আর এদিকে ভেজে নিয়ে সবাইকে খেতে দিয়ে আমিও খেয়ে সব রান্নাঘরটা পরিষ্কার করে তারপর এই যে পালক পনিরটা বানিয়ে নিলাম। আর সব কাজ কমপ্লিট করে রান্নাঘরও পরিষ্কার করে ঝকঝকে করে নিয়েছি। আর সবজিও বানিয়ে রেখে দিলাম, আর আটা মেখেও রেখে দিয়েছি। সন্ধেবেলা খালি চা বানাবো আর রাত্রে রুটি বানাবো। ব্যাস এইটুকুন কাজ করলেই হয়ে যায়। আর আজকের ভিডিওটা এই অবধিই থাকছে। টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমাকে সাপোর্ট করো। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।